বন্যার জল তো নেমে গেছে, আর নেমে যাওয়ার পর ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে গ্রামীণ এলাকার সেই চত্বরের ছবি কালকে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন সেই দৃশ্যপট আপনাদেরকে তুলে ধরবো। এবং এই যে রাস্তাটা চলে গেছে, এটা একদম চলে গেছে জয়পুর থেকে শেয়াগুড়ি পর্যন্ত। আর সেই রাস্তার দ্রুপান্তটা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গার জল তো নেমে গেছে, কিন্তু এইভাবেই জল জমা চিত্র এখনও বেশ কিছু জায়গায় রয়ে গেছে। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা প্রায় ওই যে ওপর দিকে হয়তো খুব জোরে 2 ফুট মতো জেগেছিল, বাকি সবটা জলমগ্ন ছিল। আর এই যে চিত্রপটটা দেখা যাচ্ছে, এই হচ্ছে রাস্তা ছবি। আর এই রাস্তাটাই এখন আপনাদেরকে দেখাবো, এবং রাস্তার দুপাশে যে মাঠ রয়েছে সেই মাঠে কি চিত্রপটটা এখন সেই দৃশ্যপটটা দেখাবো। অর্থাৎ ধান জমিগুলোর তো সমস্ত সবজি চাষ সব নষ্ট হয়ে গেছে এবং পচে গেছে, গন্ধ ছড়াচ্ছে, এবং সেই দৃশ্যপটটা এখন সরাসরি আপনাদেরকে লাইভ দেখাবো। চলুন। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, একদম হচ্ছে গ্রামীণ এলাকা। এই রাস্তা দিয়েই এখন আমি যাব আপনাদেরকে নিয়ে। গোটা মাঠ জুড়ে শুধু এই যে নাড়াগুলো পড়ে আছে, এইগুলো মনে হয় যেন ধান কাটা হয়েছে, কিন্তু না, সমস্ত ধান পচে গেছে। এবং পচে যাওয়ার পরে যে ছবিটা উঠে উঠছে সেই চিত্রটা দেখুন। এই যে রাস্তা আমি এখন যাচ্ছি, এই রাস্তা জুড়ে দিয়ে যাতায়াত তো বন্ধ হয়ে গিয়েছিল, কার্যত গোটা এলাকাটা জলমগ্ন ছিল। প্রায় এই জায়গাটায় এক মানুষের ওপর জল ছিল। এখানে মানুষজন প্রবল সমস্যায় ছিলেন, নৌকো, ভেলা, টিনের ডোঙা এই সমস্ত করে যাতায়াত করেছিল। আর সেই দৃশ্যপটটা এখন জল নামার পরে চিত্রটা আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি, কল্যাণ অধিকারী, আমতারা নিউজের মাধ্যমে। এই যে সমস্ত বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন গেছে, এটা যে কোলাঘাট থেকে এসেছে এবং চলে গেছে হুগলি। এই হাই টেনশন লাইনের নিচে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত জমি নষ্ট হয়ে গিয়েছিল, একদম বরবাদ হয়ে গিয়েছিল। সেই চিত্রপটটার যে কতটা বদল হয়েছে এখন দেখুন। এখনও এইভাবে জমা জল রয়েছে জমিতে। এইসব জল পরিষ্কার করে আবারও চাষযোগ্য করে তোলার চেষ্টা করছে কৃষকরা। এইভাবেই ধান নষ্ট হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা, একটা দুটো এলাকা নয়, হাজার হাজার হেক্টর জমি ধান যদি আপনারা দেখাই উদয়নারায়ণপুর এবং আমতা বিধানসভা ক্ষেত্র, সেক্ষেত্রে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে জোগায়। এত সুন্দর একটা গ্রামীণ ক্ষেত্র, কী অবস্থা হয়েছে শুধু ভাবুন। বন্যার জল নেমে গেছে, চারিদিকে পুজোর প্রস্তুতি, তার মাঝে কৃষকদের মধ্যে এখন হাহাকার চিত্র। এভাবেই জমা জল ছোট্ট ছোট্ট নালা দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে কীভাবে অবস্থাটা হয়েছিল সেই মুহূর্তটা। আর এখন পুজোর মরশুমে কৃষকদের তো মাথায় হাত, মনে শান্তি নেই। পুজো এসছে, মা এসছে, কিন্তু হাতে টাকা পয়সা না থাকলে যে কী কঠিন সম্মুখীন হতে হয় বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা না দেখলে বোঝা যায় না। এই হচ্ছে চিত্রপটটা আপনাদের দেখাচ্ছি, একদম আমতা বিধানসভা ক্ষেত্রের প্রত্যন্ত এলাকা যেগুলো দেখতে পাই, দেখানোর চেষ্টা করছি। দেখুন এইভাবেই এই সমস্ত বাড়িগুলো, বসত বাড়িগুলো ছিল, এইগুলো একতলা থেকে দুতলা করা হয়েছে, যাতে করে বন্যার সময় অন্ততপক্ষে দোতলা ছাদে উঠে থাকতে পারে। খুব কঠিন সময় কাটিয়েছেন এনারা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চিত্রপটটা, যে গ্রামীণ হাওড়ার যে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি ছিল, সেটা ক্রমে উন্নত হয়েছে, পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু যে সময়টা এখন যাচ্ছে কৃষকদের, তা কিন্তু অত্যন্ত ভয়াবহ। হাতে পয়সা করে নেই, রুজি রোজগার নেই, চাষবাস বন্ধ, কিভাবে খাবে, কিভাবে পুজোর সময় কাটাবে, সেটাই এখন ওদের মধ্যে চিন্তার। আর একটু যাই দেখি, চলুন আপনাদেরকে দেখাই আর একটু। এই সমস্ত বসত বাড়ি এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো একদম জলের তলায় ছিল। আমি যেখানটা এখন যাচ্ছি বাইক নিয়ে, এই জায়গাগুলো তো ছিল না, এক মানুষের ওপর জল ছিল। কতটা বদলেছে বন্যার পর চিত্রপটটা আজ দেখাচ্ছি আপনাদের, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখছেন আপনারা এই মুহূর্তে চিত্রপটটা দেখুন। এইখানগুলো কত জল ছিল, এখানে হাই লিল্টনের উপর পর্যন্ত ওই যে জলের দাগ দেখতে পাচ্ছি, সেই অত জল। হ্যাঁ, 2 মানুষ জল ছিল তাহলে তো। হ্যাঁ, এই রাস্তায় খাওয়া নেই, রাস্তায় কোনো থত ছিল না। না না না। আপনারা সব ছাদের উপর ছিলেন নাকি সব বাড়ি? হ্যাঁ হ্যাঁ। এইখানটা কি জায়গাটা নাম? এই জায়গাটা ভাট্টি। কোন পাড়া এটা? পশ্চিম পাড়া? হ্যাঁ, কেন? না, কোন পাড়া এটা? কেন?
আরে পাড়াটা জিজ্ঞাসা করলে আবার কি অসুবিধা কিছু আছে নাকি? পাড়া বললে এটা প্রধান পাড়া মানে। আর পশ্চিমপাড়া ওই দিকটা না, সাতপোতার দিক, সাতপোতার দিকটা। দৃশ্যপটটা দেখছেন, বন্যার পর যে চিত্রটা কি অবস্থা দেখুন। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে নীল টনের ওপর জল উঠে গেছে, মানে ভাবুন 2 মানুষের ওপর জল ছিল এই জায়গাগুলো। এখনো পর্যন্ত জলের দাগ এখানে স্পষ্ট দেখুন। একদম গ্রাম্য চিত্র যেটা বলা চলে। এবং গ্রামীণ এলাকার মধ্যে যে বন্যার সময় পরিস্থিতিটা হয়েছিল সেটাই জল নামার পর ধীরে ধীরে আমি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল থেকে শুরু করেছি, প্রতিদিন একটা করে পর্ব আপনাদেরকে দেখাবো বিভিন্ন এলাকা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে করে আপনারা অন্তত পক্ষে এইটুকুনি বুঝতে পারেন যে জল নামার পরের চিত্রটা কী, কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকেন এই সমস্ত এলাকার মানুষজন। ইষ্টদেবতার মন্দির সেও জলমগ্ন হয়ে গিয়েছিল। মানে এই যে কালী মন্দির, শ্যামা কালী মন্দির, ভাতেগড়ি নেতাজির সঙ্গে এইখানটা দেখা রয়েছে। গ্রাম বাংলার মধ্যে এই সময়টা কিন্তু খুব সুন্দর দৃশ্য বলে, নীল আকাশ, সবুজ গাছপালা, পরিবেশটাই অন্যরকম। কিন্তু কদিন আগে এই সমস্ত এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল, মানুষজনের দুর্ভোগের অন্ত ছিল না, সেটা ক্রমশ বদলেছে। রাস্তা শুকিয়ে গেছে, মানুষজনের জীবনযাত্রা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, পুজো এসে গেছে। আর এমন একটি সময় এই হচ্ছে ঝিকিরা আমতার সড়ক। এই সড়কের ওপরে 1 মানুষ জল ছিল। দেখেন এখানে গ্রামের পুজো হয়েছে, শুরু হচ্ছে পুজোর যে অনুষ্ঠানটা সেটা একটু আপনাদের দেখাই। পুজোর অনুষ্ঠান তো করতেই হবে, জল নেমেছে কিন্তু মা এসেছেন, তার আরাধনায় মেতে উঠেছে ভাতেগুড়ি এলাকার মানুষজন। কিরে তোদের কবে থেকে ছুটি পড়ছে? কালকে হয়ে ছুটি পড়বে। কোন স্কুল তোদের? থলিয়া হাই স্কুলের কোন ক্লাস তোদের? 11 ভোকেশনাল না এটা নর্মাল? তোদের সায়েন্স? আগে ওখানেই পড়তিস? না না, আমি খড়িয়া হাই স্কুলে পড়তাম, আর এরা জয়পুর ফকির দাস। ফকির দাস ছেড়ে এখানে চলে এলি কেন? ফকির দাস ছেড়ে চলে গেছি অনেক কারণ আছে। অনেক আচ্ছা, অনেক তার কারণ তার যাওয়া থাক। তো এই হলো, দেখতেই পাচ্ছেন দুর্গা পুজো হচ্ছে, সরাসরি আপনাদের দেখাচ্ছি। পুজোর যে এখনো পর্যন্ত আসলে বন্যার জন্য পুজোটা এখানে মণ্ডপ প্রতিমা নির্মাণটা পিছিয়ে গেছে। এইগুলো সব জল ছিল না রে? হ্যাঁ, জল ছিল, ঠাকুর তুলে দিয়েছিল। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাতেগুড়ি এলাকা এবং এখানেই পুজো হয় এই মণ্ডপে। তো আমতা টন্ডুমের 7 আমি সরাসরি দেখাচ্ছি আজকে এই দিকের এলাকাটা দেখুন। আসলে যে সময়টা আমরা বন্যার সময়টা কাটিয়েছি এবং সেই বন্যার পরবর্তী সময়টা অত্যন্ত ভয়াবহ, আর সেই দৃশ্যপটটাই একদম একদম ওটাই এখন দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কি কন্ডিশন রয়েছে। এইখানে কতটা জল ছিল? হ্যাঁ, মানে এ তো বিশাল জল ছিল। বুঝতে পারছেন দাদারা, যেটা দেখাচ্ছে যে ওই যে লেয়ারটা দেখা যাচ্ছে ওই লেয়ারে জল ছিল, মানে এই সমস্ত জায়গাতে কোনো ছিল না মানুষজন। আমাদের দুর্গা ঠাকুরকে বেঞ্চির ওপরে ইট দিয়ে চাগানা ছিল প্রচুর, ওই জন্য রং করতে একটু দেরি হয়ে গেল না? রং করতে একটু দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে ভাতেগুড়ি এলাকা, আপনাদের সরাসরি দেখাচ্ছি চিত্রপটটা। আসলে পরিস্থিতিটা ঠিক পুজোর সময় বন্যা হলে যে কি কঠিন পরিস্থিতি হয়, বিশেষ করে পুজো কমিটিগুলো খুব কঠিন একটা সময় হয়ে ওঠে। তার পাশাপাশি শিল্পীদের মধ্যেও একটা চাপ পড়ে, কারণ এই সময়টা কিভাবে মণ্ডপ এই প্রতিমা
কমপ্লিট করবে সেটাও একটা ব্যাপার থাকে। তো আশা করি আপনাদেরকে দেখাচ্ছি। ঘুরিয়ে দিই। এই পশ্চিমপাড়া ভাতেগুড়ি এই সমস্ত এলাকা থেকে আমি ভিডিও দেখিয়েছিলাম বন্যার সময়কার, কি কঠিন একটা সময় ছিল এবং এখানকার গ্রামবাসীদের ঘরের ভেতরে জল ছিল, একদম বাসস্থান বাস্তু সমস্ত অবস্থা খারাপ ছিল, অনেকে অন্যত্র উঠে গিয়েছিলেন এবং সেই দৃশ্যপটটা এখন দেখুন, চারিদিকটা জুড়ে এখন অন্যরকম পরিবেশ, কিন্তু সেই সময়টা যে কি কঠিন ছিল। এই সমস্ত রাস্তাঘাট তো আসতে, তারপর জল নামার পর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন এসে পৌঁছে গেছি প্রায় শেয়াগুড়ি কালীতলায়। দুপাশের জমিগুলো কিছু চিহ্ন নেই ফসলের। কিছু বাইক চালকের কি হয়, কিছু পোকা কামড়ায় মাথায়, তখন ওরা ইগিরি বিগিরি করে বাইক চালায়। এই হলো শেয়াগুড়ি কালীতলা, যেখানে দুর্গা পুজোর প্রস্তুতি, ঠাকুর তো এখানে তৈরি হতো, কিন্তু এবারে বন্যার জন্য আর ঠাকুর এখানে রাখা সম্ভব হয়নি, অন্যত্র রেখে কাজ করা হচ্ছে। এই জায়গাগুলোয় প্রচুর জল ছিল, এখনও পচা গন্ধ ছাড়ছে চারিদিকে, মানে বিরক্তিকর একটা পরিস্থিতি। এখনও মানুষের মধ্যে চর্মজাতীয় রোগ এবং জলবাহিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে। আসলে এই সময়টা এইরকমই হয়, বন্যার জল নেমে গেলে পচা গন্ধ, পচা জল, সে সমস্ত একটা পরিবেশ দুর্গন্ধময় করে চলে। বেশ কিছুক্ষণ ধরে আপনাদের লাইভ দেখালাম, এসে পৌঁছে গেলাম শেয়াগুড়ি মোড়। শুকনো এবং একদম অন্যরকম পরিবেশের সময়। কিছুদিন আগেও কী পরিস্থিতিটা ছিল আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন এবং সেই সমস্ত চিত্রপট আপনাদেরকে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। শেয়াগুড়ি ব্রিজ, ব্রিজের ভিডিও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। হ্যাঁ, মাছ পড়ছে রে, এই মাছ পড়ছে কিরে, ধরেন একটা তো, কোন পাড়ে ধরবি, কোন দিকটায় ধরে ফেলেছিস? একটাও পাসনি? হ্যাঁ, দুবার টেনেছিল মাছ। বাহ, বন্যার জল নামতে এই মাছ ধরাটা ঝোঁক পড়েছে আমাদের শেয়াগুড়িতে। তো আপাতত এটুকুই, দেখতে থাকুন আমতলা নিউজ 7। ঝাম্পিয়ে যাবো, কালকে থেকে শুরু করবো সব জায়গায়। দেখতে থাকুন আমতলা নিউজ 7। এই শেয়াগুড়ি ব্রিজ থেকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম, এবং চিত্রপটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর পুজোর মধ্যেও এই সমস্ত চিত্রগুলো দেখানো প্রয়োজন, সে কারণে দেখাচ্ছি।